আজকে ফুল হেয়ারে রিবিল্ড ট্রিটমেন্ট করলাম প্লাস কাটিং হলো। তোমরা অনেকে বলো না সিগনেচার কাটিং করো বা কেমন হেয়ার লাগে, এই দেখো এরকম একটা হেলদি হেয়ার সিগনেচার কাটিং করতে গেলে খুব প্রয়োজন। আজকের কাটিং হলো নিহারিকায়, ব্যাকটা দেখালাম, দেখো ফ্রন্টটা দেখাচ্ছিল হেয়ারের কন্ডিশন। তো সেখান থেকে আমাদের রিবিল্ড ট্রিটমেন্ট করলাম, রিবিল্ড ট্রিটমেন্ট করে হেয়ারটা এরকম একটা জায়গায় এসে দাঁড় করিয়েছি। এবার ওনাকেও তো অবশ্যই আমি জিজ্ঞেস করব, উনিও বলবেন যে আগের হেয়ারটার কন্ডিশন কি ছিল। সবার হেয়ারে সব কিছু যায় না, অনেকেই বলেন যে কেরাটিন, ঠিক আছে কেরাটিন তো অবশ্যই অনেকের হেয়ারে যাবেই, কিন্তু সবার হেয়ারে না। ওনার হেয়ারে যেরকম রিবিল্ড ট্রিটমেন্টটাই গেছে, তো এটা করলেই ওনার হেয়ারটা অনেকটাই সফট, সিল্কি, শাইনি, হেলদি পুরোটাই হবে। আর আজকে নিহারিকার কাজ কেমন লাগলো, নিহারিকার কাটিং কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, মেসেজ বলছি, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ওনাকে আমি একবার জিজ্ঞেস করবো নিহারিকার পরিষেবা কিরকম লাগলো। অসাধারণ অসাধারণ, মানে জাস্ট স্পিচলেস। আমি যেভাবে এসেছিলাম হেয়ারের অবস্থা নিয়ে তো হোপলেস ছিলাম ইনফ্যাক্ট। হয়তো আদৌ ভাবছিলাম যে কাটিং হবে কিনা, বাট সত্যি খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ দিদি, অনেস্টলি। হাত দিয়ে তুমি দেখেছো যে হেয়ারটা কোন জায়গায় চলে আসছে? হ্যাঁ হ্যাঁ একদম। হেয়ার কাটিং মানে আমার তো মানে জল দিয়ে ভেজাতে ইচ্ছা করছে না, কিন্তু কালকে স্নান করতে হবে ভেবেই অদ্ভুত লাগছে। 3 দিন ভেজে পড়াতো না? না না 3 দিন ভেজানোর দরকার একদম ঠিক আছে, ঠিক আছে। এটা একটু সাইডে করে দেখি। হ্যাঁ হ্যাঁ সাইডে করুন না, এটা কোনো আমার অসুবিধা সাইডে। নেই। হ্যাঁ আমার এরকম সাইডে করুন, এদিক ওদিক পুরো মাপে মাপে কাটিং করা আছে, কোনো অসুবিধা নেই। আপনি সব দিকে করতে পারবেন, এদিকেও করতে পারবেন। আর যদি মনে করেন যে আমি একটু এদিকটাতে নিয়ে আসবো হেয়ারটাকে, তাও দেখতে দেখি এদিকটা একটু দেখিয়ে নিয়ে এইরকম। যদি সাইডেও করা হয় একদম মাপে মাপে কাটিং করা আছে, কোনো অসুবিধা নেই। সব দিকে সব রকম ভাবে কাটিং এদিক